হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। তো আমরা এখন বাড়ির প্রত্যেকে ঘুম থেকে উঠে গেছি। শুধু বাড়ির আর একজন আছে, সেই ঘুম থেকে ওঠেনি। তো আমি এখন ফ্রেশ হয়ে নিচ্ছি। এবার ঠাকুর প্রণামটাও করে নিলাম। তো এবার আমাদের বাড়ি যে ছোট্ট সদস্য ঘুমাচ্ছে, তো তাকে এবার ঘুম থেকে তুলবো। তো চলুন আমার সাথে। আলে বাবালে, সকাল সকাল ঘুম থেকে উঠে নাচ শুরু হয়ে গেছে। এখন ঘুম থেকে উঠে নাচ হচ্ছে। এখন কত কি হবে। এই যে এখন নাচ হচ্ছে ঘুম থেকে ওঠেই। এ বাবা, তো নাচ হচ্ছে। পড়াশোনাটা কখন হবে? পড়াশোনাটা হ্যাঁ, তো ঠাম্মি কি করে? ঠাম্মি কি করে? হ্যাঁ, ঠাম্মি কি করছে? হ্যাঁ, কি করে? ঠাম্মিকে নিয়ে নাচ, ঠাম্মিকে নিয়ে নাচ একটু সকালে। এ বাবা, আমাদের এখন সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার সবজি নিয়ে রান্নাঘরে আসলাম। এসে এবার রান্নার জন্য জোগাড় করছি। তো কি রান্না করব এই ভাবতে ভাবতেই সময় চলে যায়। তো দেখলাম ঘরে তো অনেক সবজিই আছে, ফুলকপিটাই নিলাম, একটু লাউ নিলাম, একটা মেথি শাক নিলাম। তো আপনারা হয়তো ভাবছেন যে এগুলো দিয়ে কি করবে। না, এগুলো সব একসাথে করব না অবশ্যই। তো এগুলো আমি নিয়েছি কারণ লাউটা দিয়ে আমি লাউ ঘন্ট বানাবো, আর মেথি শাক করব, আর করব হলো ফুলকপি আলুর নিরামিষ তরকারি। তো আপনাদের সামনে এই ফুলকপি আলুর নিরামিষ তরকারিটা আমি একটু শেয়ার করব। তো দেখবেন আপনারা এইভাবে ট্রাই করবেন, তো অবশ্যই অনেক ভালো লাগবে। আর আমাদের বাড়ির প্রত্যেকেই এই ফুলকপির তরকারিটা খেতে খুবই ভালোবাসে। তো সকাল থেকেই শুরু হয় কি রান্না করব, কি রান্না করব, মানে করতে করতেই আমাদের সময় চলে যায়। তো এটা শুধু মনে হয় আমার ক্ষেত্রেই হয় না, এটা মনে হয় প্রত্যেক মেয়ের ক্ষেত্রেই হয়। আমি এখন সব সবজি এক এক করে কেটে নিচ্ছি। তো এখন কেটে নিচ্ছি লাউ, এরপরে আর বাদ বাকি যা আছে এগুলো সব কেটে নেব। কি বলুন তো, আমার এই শীতকাল হোক বা গরমের সময় আমার মানে সবজি, বিশেষ করে শীতকালে তো আরও বেশি, মানে সবজি দেখতে এত ভালো লাগে, আবার খেতেও খুবই ভালো লাগে। আর আমাদের বাড়িতে প্রত্যেকে সবজি খেতে খুব ভালোবাসে। তো আমাদের বাড়িতে মোটামুটি বেশিরভাগ দিন সবজি থাকেই সাথে। তো আমি ছোটতে কিন্তু খুব একটা সবজি খেতে ভালোবাসতাম না, কিন্তু বিয়ের পর আমি কেন জানি না আমার সবজির প্রতি এত ভালোবাসা হয়ে গেছে, মানে সবজি যদি প্রত্যেক দিন মেনুতে না থাকে কোনো সবজি, আমার আবার ভালো লাগে না। তো আমার কাটাকুটি প্রায় শেষের দিকেই। আর এবার আমি ফুলকপির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা প্লিজ জানাবেন যে আপনাদের কেমন লেগেছে, আর আপনারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আমি কথা দিচ্ছি আপনাদের সত্যি অনেক ভালো লাগবে। আমি ফুলকপি তরকারি আগে করতাম, কিন্তু মানে অনেক ধরনেরই করা যায়, সে আমিষই হোক নিরামিষ। তো আমি অনেক রকম ট্রাই করার পর এরকম যে রান্নাটা যেটা আমি করছি সেরকম ধরনের করার পর আমার এটা খেতে এত ভালো লেগেছে, তো আমাদের বাড়ির প্রত্যেকেই বলে যে না সত্যি খুব ভালো হয়েছে। তো তাহলে চলুন, আমি আপনাদের সাথে এই রান্নাটা এখন শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন।
কি দেখছো? হ্যাঁ, টিভি দেখছি। তাই? হ্যাঁ। তো কোথায় ঘুরু ঘুরু করতে যাওয়া হয়েছিল তোমার? ছাদে। ছাদে? হ্যাঁ। বারবার ছাদে? হ্যাঁ। ছাদে গিয়ে কি হলো? ছাদে কত পাখি উড়ছিল। হ্যাঁ। ওরে বাবা, তারপরে? তারপরে মিটিং এসে আবার ঘুরে এসেছিলাম, আর বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসছো? হ্যাঁ। বাবা ভালো। চকলেট খাবো। তাই? মা, বাবা বলেছে না সবাইকে মামাকে চকলেট দিতে বলবো? সবাইকে দিতে হয়। হ্যাঁ। হ্যাঁ, তারপরে খেতে হয়। হ্যাঁ। ওরে বাবারে। মিটিকে দিতে হয়, হ্যাঁ। মামাকে দিতে হয়, হ্যাঁ। তারপর আমাকে দিতে হয়, তারপরে তো সবাইকে দিতে হয়। সবাইকে দিতে হয়। ঠিক আছে, দাও। দেবো? থাক, দিতে হবে না, খেতে হবে না। ও ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মাম্মা তুমি কোনটা খাবে? এই যে এটা নাকি এটা? কোনটা? হ্যাঁ, স্ট্রবেরি। স্ট্রবেরি? হ্যাঁ। স্ট্রবেরি খাবে না? এটা খাবে না? এটা খাবে না? হ্যাঁ। এটা খাবে না? এইটা পড়ে গেল। এটা তো খাবো না, এটা ঠান্ডা তো। খাচ্ছ না, মিটিকে দিতে হয়। তাই? তো মিঠিকে দাও দেখি, মিঠিকে দাও। এটা যেটা ইচ্ছা। এটা তো খাবো। ওই বাবাই, নাও। ভালো মিষ্টি। মিষ্টি? সত্যি হ্যাঁ। মিষ্টি? মানুষ মাঝে মাঝে তো টক টক থাকে। বাবা, হ্যাঁ, এই যে কি হচ্ছে? ক্লিপ মাখা হচ্ছে। ক্রিম? হ্যাঁ। কোন ক্রিমটা মাখছো এখানে তুমি? এটা। এটা? হ্যাঁ। ওরে বাপরে। দাঁড়া, ঠাম্মি আসুক, তুই ঠাম্মির আগে আগে আসিস তো। ঠাম্মির সাথে তো ঘন্টা বাজতে বাজতে আসে। কি রান্না হচ্ছে? কি রান্না হচ্ছে? আর গ্রেপস। হ্যাঁ, গ্রেপস। আর কি? এটা কি? ওটা কি তুমি নিজেই জানো না? তুমি রান্না করছো? এটা কিতা? তুমি বলো কিতা? মিষ্টি। মিষ্টি? আচ্ছা, গ্রেপস দিয়ে মিষ্টি। তা আমাকে একটু দেবে খেতে? দেবে না? এটা খাও। ওয়াও, দাও খাও তো বাবা, এই নিতে দে। নাও, এটা তুমি নাও। ওরে বাবা, রান্না করতে করতে দিয়ে দিচ্ছ? এখন তো পুরোপুরি কমপ্লিটই হয়নি রান্না তোমার তাহলে। হ্যাঁ। হ্যাঁ। উনি বাবা গ্যাস অফ করে দিল। এটা কার জন্য রান্না হচ্ছে? কার জন্য? তোমার জন্য। আমার জন্য? এটা ধুইনি। আচ্ছা। ওরে বাবা। তো আমরা এখন লাঞ্চ করে নেব। আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, খাবারও নিয়ে নিয়েছি। তো চলুন যাওয়া যাক। শুভ সন্ধ্যা সকলকে। শুভ সন্ধ্যা। এখন আমি চলে এসেছি। আমি এখন চলে এসেছি কি করতে বলো? চুল বাঁধতে। চুল বাঁধতে হয়। হ্যাঁ, এটা তো জানো না তোমরা কেউই, মিটি সোনা শুধু জানে। এই তো চলে এসেছি আবার আপনাদের সামনে সন্ধ্যায়। তো আমি ভেবেছিলাম যে দুপুরের পর থেকে আবার ভিডিও শুরু করব, কিন্তু কোনো রকম দুপুরের পর থেকে আর ভিডিও আমি শুরু করিনি, কারণ আমি দুপুরে একটু ঘুমিয়ে গেছিলাম। এতক্ষণ আমি আপনাদের সাথে কথা বলছি, কিন্তু আমাদের বাড়ির একটা তোতা পাখি এখান থেকে টুকি দিচ্ছে। তো আমাদের বাড়ির এই তোতা পাখিটিকে আপনাদেরকে দেখাই। ওই দেখুন, আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখি তো দেখি তো, কি হলো? কি হয়েছে? কথা বলবো। কথা বলবে? আমি বসে তোমার কাছে গল্প এসেছি। ও, আমার কাছে গল্প করবে বলে তুমি এসেছো? হ্যাঁ। আচ্ছা, তা সারাদিন তো তুমি আমার সাথে গল্প করোই, তা আবার গল্প কি?
করতে চাই তো। কি গল্প করবে? আমার মাম্মা আপনাদের সামনে একটা গান করবে, তার মানে একটা গান শুনুন। করো গানটা, দেখি তো, একটু সবাইকে শোনাও তো। একদম কাশবন বলতে চারি কবে দা দেবদা এন ঘুঞ্চি রে চালি সিমে বানা গন্ধ দাউনি শোন মনা মন্দে আলা বাবা দুকাই। দারুন দারুন দারুন। এবার আপনারা কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের। অনেক কথা হলো, অনেক দুষ্টুমি হলো মিঠির সাথে। তো এবার আমি যাই রান্নাঘরে, দেখি এবার কি রান্না বান্না হবে রাতের জন্য। তো রুটি তো হবে, তরকারি দেখি কি করি আজকে, দেখা যাক। কি করো তুমি? আমি একটু বসেছি। বসেছো? হ্যাঁ। আচ্ছা, পায়ে ব্যথা করছে না? ওই ভাই পায়ে ব্যথা করছে না? তারপরে তখন ঘুমো ঘুমো হবে না? হ্যাঁ। হ্যালো, সবাইকে গুড নাইট বলে দাও, আসো কাছে। গুড নাইট সুদেন। আমি আর মা যাব ঘুমাতে, আমরা এখনো কেউ যাইনি, মিঠি তার বাবার সাথে ঘুমিয়ে গেছে। চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি, ভালো থাকবেন।